স্থানীয়দের কাছে এটি পাগলা বাড়ি হিসেবে পরিচিত। কেউ কেউ মুখ ফুটে কথা না বললেও দ্বিধা করেন না আড়ালে বা পেছনে বলতে। এক পরিবারের 5 ভাইয়ের মধ্যে 4 জনই মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের নিয়ে এমন কথা যেন স্বাভাবিক নিয়ম। মানসিকভাবে অসুস্থ ভাইদের নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পরিবারের ছোট ছেলে শফিকুল। মাঝে মাঝে বড় ভাইদের পাগলামি আর প্রতিবেশীদের নানা ধরনের কথাবার্তায় ভেঙে পড়েন শফিকুল। ছোট থেকে ভালো আসিল, এরপর থেকে তখন এরকম হয়ে গেছে। লেখাপড়া করছিল, লেখাপড়া হয়েছে, সবকিছু করার পরেও এরকম এই ধরনের এই মানসিক রোগী হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বনগাঁও শিয়ালডাঙ্গি গ্রামে এই পরিবারটির বসবাস। 5 ছেলে জন্মের কিছুদিন পরেই মারা যান বাবা মফিজুর রহমান। এরপর সংসার দেখাশোনা করেন মা বুলি নেসা। হঠাৎ বড় সন্তানের মৃত্যু হলে অসুস্থ হয়ে পড়েন মা বুলি। চোখের সামনে দেখতে পান একমাত্র ছোট ছেলে শফিকুল বাদে এক এক করে 4 সন্তানই মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়ছে। ছেলেদের এমন অসুস্থতা সইতে না পেরে একসময় মা বুলি নেসাও ত্যাগ করেন পৃথিবীর মায়া। 4টা ভাই অসুস্থ ছিল, জামাল, কামাল, বেলাল, হাবি। একজন তো মারা গেছে আর 3 জন আছে। মায়ের পর মারা গেছেন অসুস্থ এক ভাই। মানসিকভাবে অসুস্থ 3 ভাইয়ের পাশাপাশি শফিকুলের রয়েছে স্ত্রী ও এক কন্যা সন্তান। তাই হিমশিম খাচ্ছেন পরিবারের খরচ মেটাতে। সময় মতো খাওয়ানো, গোসল করানো, এমনকি কাপড় পরিয়ে দেওয়ার কাজটিও করতে হয় শফিকুল ও তার স্ত্রীকে। আমার ভাইগুলা অসুস্থ, প্রায় বহুদিন থেকে অসুস্থ। এদেরকে আর কি খেদমত করতে হয়, চলাফেরা মানে খুব সমস্যা। আমাদেরকে সব বকাঝকা করতে চালাইতে হয়। আর এরা ঠিক ইচ্ছা মতো কাজকাম করে না বা কাজকাম কিছু করে না, আমাদেরকে বলতে হয়। খাওয়া হইতে সব কিছু সম্পূর্ণ। সাজে এরা থাকে না, বাইরে বাইরে বেড়ায়, আবার ফিরে আসে। একটু অল্প স্বল্প জমি ছিল, সেই জমি বেশি আমরা বাড়ি ঘর করছি। 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে এক বছর একজন মারা গেছে, ওইরকম অবস্থায় মারা গেছে। আর এখন বর্তমানে 3 জন আছে, আমি সহ 4 জন আর কি। তার মধ্যে 3 জন আছে, 3 জনের মধ্যে একজন কথা বলতে পারে না। আমার বাসা থেকে যদি কোথাও যাইতে হয় কোনো দরকারে, এনার দিকে রাখে যাইতে হয়, অনেক টেনশন থাকতে হয়। আমার ভাসুরদেরকে একটু মানে যদি চিকিৎসা সহযোগিতা করতো কেউ সরকার থেকে, যদি চায় না, নিজে থেকে কিছু খায় না, গোসল করতে চায় না, ঠিক মতন মুখ হাত ধোয় না, কিছু করে না, সবকিছু আমাকে নিজে থেকে করে দিতে হয়। ওনাদেরকে ডাকে নিয়ে যাই, মুখ হাত ধুয়ে দিতে হয়, গোসল করাতে হয়, আবার ওনার কাপড় চোপড় যত যা আছে সবকিছু আমাকে করতে হয়। নিজে থেকে সব কাজ করে দেওয়ার পরেও মানে আমি অনেক ভালো আছি নাদেরকে নিয়ে। সরকারি সুযোগ সুবিধা সহ অসুস্থ পরিবারটির পাশে দাঁড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা অফিসার। 4 জন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, তো পরিবারের জন্য অবশ্যই এটা একটা দুঃখজনক। তারা যদি সরকারি কোনো সুযোগ সুবিধার আওতায় না এসে থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসব এবং তাদের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তাদের জন্য যে সেবাটি প্রযোজ্য হবে পুনর্বাসনের জন্য আমরা সেই ব্যবস্থাটি গ্রহণ করব ইনশাআল্লাহ। নিয়মিত চিকিৎসা করা হলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এমনটাই জানিয়েছেন রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। আমাদের সরকারিভাবে চিকিৎসা হয় পাবনা মেন্টাল হসপিটালে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয় এবং সেই ডাক্তার দেখায় যদি সঠিকভাবে সঠিক নিয়মে ওষুধ খায় একজন মেন্টাল ডিসঅর্ডারের রোগী নির্দিষ্ট মেয়াদে, তাহলে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। অসুস্থ ভাইদের ওষুধের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে শফিকুলকে। তাই বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।